প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টি এ রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ভিডিও আলোচনার পূর্বে আলোচনা যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আসলে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে বিবাহর সাথে আপনার যদি বিদেশ শব্দটা জড়িত থাকে, বিদেশ শব্দটা আপনার সামনে আনলে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো যে আপনি আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, আপনার পাসপোর্ট হতে পারে, আইডি কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, সেই সাথে হলো আপনার হাজব্যান্ডের বা ওয়াইফের পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, এই যে ডকুমেন্টগুলো আপনার যে ম্যারেজ ডকুমেন্ট থাকবে, যেমন ধরেন আপনার ম্যারেজ সার্টিফিকেট, ইংরেজি নিকাহনামা বা বাংলা নিকাহনামা, এই ডকুমেন্টগুলোর সাথে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে একটা নোটারিয়ান সার্টিফিকেট তৈরি করতে হবে। সেই সার্টিফিকেটটাই প্রথম এম্বাসিতে যাওয়ার পূর্বে ল মিনিস্ট্রি দিতে হবে। ল মিনিস্ট্রি সেটা ভেরিফাই করবে এবং অথেন্টিকেশন এবং ভেরিফিকেশন করে আপনাকে দেবে। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে। তাহলে আপনি যদি শুধুমাত্র হলফনামা মধ্যে বিয়ে করেন, তাহলে আমি যে 5টা বিষয় আলোচনা করেছি পূর্ণাঙ্গভাবে বিস্তারিত, এর কোনো একটাও আপনি করতে পারবেন না। আপনি না আইনগত অধিকারগুলো পাবেন, না আপনার যে স্বামী হিসেবে যে অধিকার থাকবে সেটাও আপনি আইনে দাঁড় করাতে পারবেন না, স্ত্রী হিসেবে যে অধিকার থাকবে সেটাও দাঁড় করাতে পারবেন না। ইমিগ্রেশনে যাওয়া অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশনের যে রুলসগুলো আছে সেই রুলসগুলোকে আপনি ফুলফিল করতে পারবেন না। অ্যাম্বাসিতে ডকুমেন্ট ভেরিফাই নিয়ে যাওয়ার পূর্বে বাংলাদেশের আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন যে ডকুমেন্টগুলো সার্টিফাইড হওয়ার কথা, অর্থাৎ সত্যায়িত প্রতিলিপি হওয়ার কথা, সেটা আপনি কোনোদিনও পাবেন না। আরেকটা বিষয় আমি আলোচনা করেছি যে আপনার যে ডকুমেন্ট আপনি একবার হলফনামা তৈরি করেছিলেন সেটা নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, যে কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সেই ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর যদি আপনি ডকুমেন্টটা পুনরায় ফিরে পেতে চান, সেটা আর কোনোদিন ফিরে পাবেন না। অর্থাৎ সব কিছু আলোচনার মধ্যে কথা হলো এই যে আপনি আইনে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রচলিত আইনে যে অধিকারগুলো আছে, এটা হতে পারে আপনি স্বামী, স্ত্রীর উপর আপনার অধিকার, সম্পত্তির উপর অধিকার, সন্তান জন্ম হয়েছে সন্তানের অর্থাৎ বাবার সম্পত্তির উপর সন্তানের অধিকার, আপনি স্ত্রী হতে পারে আপনি স্ত্রী হিসেবে স্বামীর সম্পত্তির উপর অধিকার, অথবা হতে পারে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে যেসব বিষয় আসে, বৈবাহিক বিচ্ছেদ আসে, তালাক আসে, এইসব তালাকের ক্ষেত্রে যে দেনমোহর সংক্রান্ত যে অধিকারগুলো রয়েছে সেসব অধিকারের কোনো অধিকারে আপনি আইনগতভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাহলে আমরা আজকে এই জিনিসটা বুঝতে পারলাম যে আমরা যখন বিয়ে করব তখন অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে, রাষ্ট্রীয় আইনে রেজিস্ট্রেশন যে লটা থাকবে, এটা পরিবর্তন হতে পারে, এখন 2009 সালের আইন চলতেছে, সেই আইনে পূর্ণাঙ্গভাবে রেজিস্ট্রেশন করে দেনমোহর ঠিক করে তারপরে আপনারা বিবাহ করবেন, যেন ওই ডকুমেন্টটা দিয়ে আপনি বিদেশে যান, ইমিগ্রেশন বলেন, আইনগত অধিকার বলেন, সন্তানের অধিকার বলেন, সবগুলো যেন পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ হয়। সুতরাং আমরা যে বিষয়টা আজকে বুঝলাম সেটা হলো যে আসলে হলফনামা দিয়ে সরাসরি বিয়ে করা ঠিক হবে না এবং সেটা করা উচিত হবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।